নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে, পুজোর আগে বেতন না পেয়ে কর্মবিরতিতে রায়গঞ্জের সাফাই কর্মীরা, যার জেরে আবর্জনার স্তূপের রায়গঞ্জ শহর। নোংরা আবর্জনায় নাজেহাল শহরবাসী। আর এরই প্রতিবাদে এবার জোরালো আন্দোলনে নামলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। অবরোধ করে রাখছেন আর এই যে স্থিতি আছে, এই স্থিতির ভুল জারি করেছে, অস্বীকার শিকার হয়েছে রায়গঞ্জ পৌরসভা। তাই আমরা পার্টি হাতে থালা হাতে ভিক্ষা করতে পরিষেবা দিতে পারছেন না। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। কর্মীদের বেতন প্রদানের জন্য বিজেপির প্রতীকী ভিক্ষা আন্দোলন পৌরসভা কর্মীদের বেতন প্রদান করতে, রায়গঞ্জ জঞ্জাল মুক্ত করতে রায়গঞ্জবাসীকে বলছি ভিক্ষা দিন। অভাব দূর করতে আমাদের ভিক্ষা আন্দোলন চলছে। পৌরসভা কর্মীদের বাচ্চাদের মুখে ভাসি কি করে ফুটবে? 1 টাকা হলেও দিন দাদা। অনেক অনেক ধন্যবাদ। ভিক্ষা আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। অবিলম্বে সবাই কর্মীদের বেতন প্রদান করতে হবে, করতে হবে, করতে হবে। বিজেপি জিন্দাবাদ। অবিলম্বে পৌরসভার সাফাই কর্মচারীদের বেতন দিতে হবে। মুক্ত সাফাই কর্মচারী মাইনে আটকে রাখার প্রতিবাদে বিজেপি লড়ছে, লড়বে। বেতন প্রদানের জন্য ভিক্ষা দিন, বেতন প্রদানের জন্য ভিক্ষা দিন। অপরাধ পরে প্রশাসন জানায় ঠিক 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 কাজ করতে হবে। কর্মসূচি আমরা ভিক্ষার বাটি নিয়ে বিধায়কের অফিসের সামনে আমরা অবস্থান করছি। যে রায়গঞ্জের পৌরসভার যে সাফাই কর্মী যারা আছেন, পেনশনভোগী যারা আছেন, তারা 3-4 মাস ধরে মাইনে পাচ্ছেন না। কারণ হচ্ছে যে সমস্ত অর্থ ভাণ্ডারে তছরূপ করে ফেলেছে। আজকে গতকালকে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের রায় দিয়েছে, একটা রুল জারি করেছে এবং রায়গঞ্জ পৌরসভাকে ভর্ৎসনা করেছে। কারণ ঠিকাদারের টাকা ঠিকভাবে দিচ্ছেন না। তো টাকাগুলো যাচ্ছে কোথায়? কিছুদিন আগে টোটোর মাধ্যমে রেভিনিউ কালেকশন করলো 700 টাকা করে, মোট 1.5 কোটি টাকার মতো কালেকশন হয়েছে। তারপরেও তো যানজট মুক্ত হলো না। সাফাই কর্মীরা মাইনে পাচ্ছে না বলে রায়গঞ্জ শহরে সাফাই কার্য চলছেন না। দুর্গাপূজা, কালকে মহালয়া, আর আজও রায়গঞ্জ শহরে পুরো জঞ্জালময় হয়ে গেছে। পচা দুর্গন্ধে মানুষ চলাফেরা করতে পারছে না, মানুষ বাজারঘাট করতে পারছে না। আর গতকালকেও রায়গঞ্জ পৌরসভার সামনে সাফাই কর্মীরা পৌর প্রশাসককে ঘেরাও করে রেখেছে। আপনারা জানেন এই পৌর প্রশাসক হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। এরা হচ্ছে গত পৌরসভা নির্বাচন বোমাগুলির মাধ্যমে পৌরসভা দখল করেছিল, আর বর্তমান দিনে পৌর প্রশাসকের মাধ্যমে ব্যাকডোরে পৌরসভা দখল করে রেখেছে। কেবলমাত্র পৌরসভার অর্থ ভাণ্ডারকে শূন্য করে পকটস্থ করার জন্য, আত্মসাৎ করার জন্য চলছে। তার জন্য সাফাই কর্মীরা মাইনা পাচ্ছেন না। আর আজকে আপনি আমাদেরকে পার্টি হাতে নিয়ে
রায়গঞ্জের মানুষের কাছে এবং বিধায়কের দপ্তরের সামনে আমরা আবেদন করছি, আপনারা পৌরসভাকে ভিক্ষা প্রদান করুন, মানি অর্ডার করুন, টাকা পাঠান, যেন এই দুর্গাপূজার মৌসুমে সাফাই কর্মীরা তাদের পরিবারের ভরণ পোষণ দিতে পারে, ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিতে পারে। এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে ভিক্ষা আন্দোলনের জন্য বসেছি। কেন বিধায়ক? কারণ হচ্ছে যে উনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আর ওনাদের পার্টিরও মানে পৌর প্রশাসক চলছে। উনি কিছুদিন আগে বলেছিলেন যে পৌরসভা সাফাই কার্যে যদি মানে না অসমর্থ হয় তাহলে উনি নাকি ঝাড়ু হাতে নিয়ে নামবেন। উনি এখনো তো ঝাড়ু হাতে নিয়ে নামতে পারেননি। উনার অফিসের সামনে তো জঞ্জাল, এই জঞ্জালও তো পরিষ্কার হচ্ছে না। তাহলে যার অফিসের সামনে জঞ্জালে ভর্তি, পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, সে রায়গঞ্জের মানুষ কি করে পরিষেবা পাবে? তার জন্য আমরা উনার অফিসের সামনে বসছি। উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করুক, উনি বিধানসভাতে প্রশ্নোত্তরের কার্যক্রম বলুক রায়গঞ্জের অবস্থা কি আছে, রায়গঞ্জের মানুষ কিভাবে আজকে অসহায়। ওনারা গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে, নির্বাচন করাচ্ছেন না, লজ্জা লাগা উচিত ওনাদের। উনি তো বিধায়ক, ওনাদেরকে আমরা ভোট দিয়েছি, আমাদের ভোটে উনি নির্বাচিত, তারপরে কেন রায়গঞ্জে পরিষেবা দিতে উনার পৌর প্রশাসক আর উনি ব্যর্থ? তার জন্য আমাদের আন্দোলন। এই অর্থগুলো পৌরসভাতে আমরা মানিয়ে করে দেবো। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। मधुकैटव